আজকে আমি তোমাদেরকে একটা কথা সাফ সাফ জানিয়ে দিই, কিছু অ্যান্টি ক্রিয়েটার আছে, কিছু অ্যান্টি ভিউয়ার্স আছে, সর্বোপরি সবচেয়ে উপরে যারা রয়েছে তারা আমার সাপোর্টার, যারা কিনা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কন্টেন্টে আমাকে ভিউজ দিয়ে আমার চ্যানেলটাকে একটা জায়গায় রেখেছে। ঠিক আছে, তো আমার সাপোর্টারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার প্রত্যেককে নিয়ে করা ভিডিও তোমরা দেখো এবং আমাকে সমান পরিমাণে ভালোবাসা দাও। এবার এক্সাইটিং কন্টেন্ট হলে সেখানে অটোমেটিক্যালি ভিউজ বেশি হয়, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা যে ধারাবাহিকতা বজায় রাখা আমার প্রত্যেকটা ভিডিওতে, সেটা একমাত্র আমার সাপোর্টারদের জন্যই সম্ভব হয়। প্লাস কিছু অ্যান্টি ভিউয়ার্সও আছে যারা কিনা আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং এনজয় করে এবং আমাকেও এন্টারটেন করে, বেশ ভালো। এইবার যেই কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আফটার ম্যান্ডির ওই ঘটনা ঘটার পর থেকে আমার এই চ্যানেলটা আমি আগেও যেমন শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করছিলাম, অর্থাৎ টাকা ইনকামের জন্য সৎ পথে থেকে, এখনও আমি সেটাই করছি। আমি এখানে আজকে পরিষ্কার শুরুতেই বলে দিচ্ছি যাতে কেউ স্কিপ না করো, এই চ্যানেলটা একান্তই আমার, এই চ্যানেলটা কারো জন্য বরাদ্দ নয়, না টিনার জন্য বরাদ্দ, না ম্যান্ডির জন্য বরাদ্দ, না ফন্দীপের জন্য বরাদ্দ, না টিয়ার জন্য বরাদ্দ, সবার জন্য, আমার জন্য বরাদ্দ, আমার কন্টেন্টের জন্য বরাদ্দ। গতকালকে আমি টিয়াকে নিয়ে দুটো ভিডিও করেছি, প্রথম ভিডিওটা দুপুরে ভিডিওটা যখন করেছি তখন আমাকে বলছে ও টিনাকে নিয়ে এখন বলার মুখ নেই তাই টিয়াকে নিয়ে বলতে বসেছে। ভাই আমার মুখ থাকবে না কেন? ও কি আমার বাড়ির কেউ? টিনা কি আমার বাড়ির কেউ যে আমার বলার মুখ থাকবে না? আমি তো বলতেই বসেছি এখানে। হ্যাঁ তোমরা আলাদাভাবে নাও, সেই দায় আমার না। তোমরা আমাকে কিভাবে নিচ্ছ না নিচ্ছ, তোমরা খালি ভাবছো আমি টিনাকে ঢাকছি। আমার লাভ কি টিনাকে ঢেকে আমার লাভটা কি? এটা তোমরা আগে উত্তর দাও। যে টিনাকে ঢাকলে পরে আমি টিনার বাড়ি পৌঁছাবো, ভালো মন্দ দুটো খেতে দেবে, আমার সঙ্গে টিনা স্ক্রিন শেয়ার করবে, তারপরে হচ্ছে আমার ভিউজ বাড়বে, আমার সাবস্ক্রাইবার, এরকম কোনো জায়গা থেকে কোনো স্বার্থ আছে টিনার সাথে আমার? যে আমি টিনাকে কাভার করব, টিনাকে ঢাকবো, এরকম কোনো স্বার্থ আছে? আজকে টিনার মুখের উপরে এত বড় একটা কথা বলেছি যে ওই ছেলের থেকে তুই সরে আয়, তারপরেও তোমাদের মোটা মাথা, এত মোটা মাথা যে তোমরা বলো আমি টিনাকে ঢাকি। কি লাভ আমার টিনাকে ঢেকে? টিনা আমার কে? আমি যেমন একটা ইউটিউবার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনাও তেমনি একটা ইউটিউবার, ব্লগার, এর থেকে বেশি আর কিচ্ছু না। তোমাদের মোটা মাথায় এই জিনিসটা ঢোকে না। আমার কাউকে নিয়ে বলা আমি কেন ছাড়বো? তো কালকে আমার মনে হয়েছে টিনার থেকে বেশি দরকার আমার টিয়াকে নিয়ে কথা বলার, তাই আমি এখন থেকে তোমরা বলবে আমি তারপরে তাকে নিয়ে কন্টেন্ট করবো, তা কি সম্ভব? আমি টিনাকে ছাড়বো কেন? আশ্চর্য না, আমি টিনাকে ছাড়বো না, আমি ফন্দীপ, আমি কাউকে ছাড়বো না। ছেড়ে দিলে আমি কন্টেন্ট কাকে নিয়ে কন্টেন্ট করবো? এই কথাটা মাথার মধ্যে গিট্টি মেরে নাও যে এখানে আমি কাউকে কাভার করছি না, জোর করে কাউকে ভালো করবো না, ভালো বলবো না, তাতে আমার কোনো লাভ নেই আমার। এই কথাটা তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা এই কথাটা বুঝে নাও যে আমি এখানে কাউকে ঢাকতে আসিনি, কাউকে ঢেকে আমি দুটো টাকা তার কাছ থেকে পাবো না। যা বলার আমি এখানে বলবো, এখান থেকেই টাকা ইনকাম করব। সুতরাং আমি আমার চ্যানেলটাকে বেশি গুরুত্ব দেব। যে খারাপ করবে তাকে খারাপ বলবো, যে ভালো করবে তাকে ভালো বলবো, যে ইনোসেন্ট তাকে ইনোসেন্ট বলবো, যে ঠক জোচ্চর তাকে ঠক জোচ্চর বলবো। টিনার এত কিছু নিয়ে বললাম নেগেটিভভাবে, মানে ওর পক্ষে নেগেটিভ, আর আমি উচিত কথা বলেছি। তোমাদের চোখে পড়েনি? ছানি পড়েছিল চোখে তোমাদের ছানি পড়েছিল? 1 মিনিট, তোমাদের চোখে কি ছানি পড়েছিল? তোমরা দেখোনি গো যে আমি টিনাকে নিয়ে কিভাবে বলেছি? তোমরা একটু দেখোনি? দেখো তাহলে, পুনরায় ভিডিও দেখে এসো যে কিভাবে ওকে বলেছি আমি। এখানে না বাপ না ভাই, মানে ইউটিউবে শুধুমাত্র পয়সা আর চ্যানেল, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই এখানে। শুধুমাত্র আমি ভিডিও করব, ভালো কন্টেন্ট পাবো, এক্সাইটিং কন্টেন্ট পাবো, বলবো, তোমাদের মত থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এটা ভেবো না যে ওকে নিয়ে বলার মুখ নেই তাই আমি ওকে নিয়ে বলছি। নো নেভার। টিনা, আমি যদি একটা দিন টিনাকে নিয়ে ভিডিও না দিই, টিনা এসে আমাকে বাড়িতে এসে পয়সা দিয়ে যাবে না, বা টিনা বলেনি আমাকে যে দিভাই তুমি আমাকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করো, তাহলে তোমার যদি ভিউজ নাও হয় তাহলে আমি তোমাকে টাকা দেবো। এটা আমাদের সঙ্গে চুক্তি হয়নি যে আমি টিনাকে কাভার আপ করবো।
এই কথাটা আজকে তোমাদেরকে পরিষ্কার বলে দিলাম। যখন যাকে উচিত মনে হবে, যেই ভাষায় বলতে হবে আমি সেই ভাষায় বলবো, অবশ্যই ইউটিউবের গাইডলাইন মেনে। পরিষ্কার? আশা করছি এই কথাটা তোমাদের মাথায় আমি ঢোকাতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি রিয়েল কন্টেন্টে। ইন্ট্রো দিয়েছি, যদি দিয়েও থাকি আরেকবার বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গত পরশু দিন ওই বেজন্মার বাচ্চা, বাংলাদেশের বেজন্মার বাচ্চা একটা পুনরায় আরও একটা কল রেকর্ডিং ছেড়েছে, যেটা কিনা ওই একই কথোপকথন হচ্ছিল, ওই মহিলার সঙ্গে, ওই ফ্রড মহিলার সঙ্গে কথোপকথন হচ্ছিল, তারই আরও একটু পার্ট পরের ভিডিওতে দিয়েছে। অ্যাকচুয়ালি এরা তদন্ত করার নামে না শুধু এরকম কোড়াচ্ছে, এরকম এই যে নারকেল কোড়ায় না সেরকম কোড়াচ্ছে। কন্টেন্ট নেই তো, কন্টেন্ট নেই, সেই কারণে কখনো এখানে খাবলা মারছে, কখনো ওখানে ছোবল মারছে, এই করে করে কন্টেন্ট তুলছে, কল রেকর্ডিং শুনিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই করে কন্টেন্ট। এরা সেবা করার অনেক জায়গা আছে। যে কিনা নিজের ইচ্ছায় চলে গেছে, তার জন্য অন্য কাউকে দোষারোপ করা, এইভাবে বলা কখনো ঠিক না, ঠিক আছে? কখনো ঠিক না। আজকে আমি একবারও বলবো না তোমাদের মন মতন করে, না, আমি আমার মন মতন করে বলবো। আমি যেটা বুঝেছি আমি সেটাই বলবো, ঠিক আছে? তো ওই কল রেকর্ডের বাদবাকি অংশ যেখানে অকথ্য গালিগালাজ করা হয়েছে এবং ওই মেল কণ্ঠটা যে এস সরকারের, সেটাই ওই বেজন্মার বাচ্চাটা আমাদের সামনে বলেছে। এইবার আমি সম্পূর্ণ কথাটা বলবো, যদি, ঠিক আছে, যদি ওই পুরুষ কণ্ঠস্বরটি এস সরকারের হয়ে থাকে, কারণ এখন যেই অ্যাপ বেরিয়েছে তাতে করে যে কোনো কারোর আওয়াজ নকল করা, একদম ডিটো সেরকমই করা মামুলি ব্যাপার। তো সেই হিসাবেই বলছি, যদি ওই আওয়াজটা ওই এস সরকারের সত্যি হয়ে থাকে, সেই হিসাব করে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? এক তো আমার ওখানে বড্ড পরিমাণে সন্দেহ হয়েছে, যেখানে এস সরকার দুইবার ফোনদীপের নাম নিয়েছে, 2 বার না 3 বার করে ফোনদীপের নাম নিয়েছে। হ্যাঁ, এক্সাইটেড হয়ে গিয়ে নিয়েছে বা যে কারণেই নিয়েছে, ঠিক আছে? এখান থেকে আমার একটু সন্দেহ হয়েছে যে এই গলার আওয়াজটা আদৌ এস সরকারের কিনা, কারণ যে কিনা এতবার আমার চ্যানেলের মারফতে এত ভয়েস রিভিল করেছি আমি, ঠিক আছে, সেখানে কোনো সময় এই ফোনদীপের নাম কিন্তু সে নেয়নি। আর সে হঠাৎ করে এতটাই বোকা হয়ে গেল, বা টিনাও এতটাই বোকা হয়ে গেল, যে কিনা কখনো তার ভিডিওতে আজ পর্যন্ত এস সরকারকে দেখায়নি। আর যতদিন পর্যন্ত বৌদির বিষয়টা রেস্ট্রিকশন ছিল, ততদিন পর্যন্ত বৌদির ফেসটা পর্যন্ত দেখতে পাইনি আমরা, টিনা যতদিন না চেয়েছে। আর তারা এত সহজে নিজেদেরকে এরকম উদলা করে দিল, নিজেদেরকে এতটা সহজেই উদলা করে দিল, আমার একটু মেনে নিতে কষ্ট হচ্ছে। এটা আমার মতামত, তোমরা মেনে নিতেই পারো, তোমাদের মানাতে তো কোনো বিপত্তি নেই। তেমনি আমারও মানতে এই জায়গাটা অসুবিধা হচ্ছে যে এরা এত সহজে নিজেদেরকে উদলা করে দিয়েছে। ঠিক যেমন টিনার কথাটা বলছি, যে উদলা করে দিয়েছে, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি, আমি ঘনায় আছি, আমি 2 দিন পরে বাপের বাড়ি যাব, এত বড় খোলসা টিনা নিজের মুখে করতে পারে, আমার মানতে একটুখানি কষ্ট হচ্ছে। না বিশ্বাস করি না এরকমটা বলবো না, আমার মানতে কষ্ট হচ্ছে। ওই যে বললাম, না বাপ না ভাই, এখানে সব থেকে বড় হচ্ছে পয়সা, এখানে সবাই পয়সা ইনকাম করছে। আমি কেন বাপ ভাইয়ের চক্করে থাকবো, তাই না? কোনোদিন ছিলাম, হ্যাঁ একটা সময় ছিলাম, বাট এখন শুরুর থেকে নেই। আমি টিনার বিষয়টাতে শুরুর থেকে কাভার আপ করছি না, শুরুর থেকে বলছি, যা দেখেছি শুরুর থেকে বলছি, ঠিক আছে? আচ্ছা, আমি শুনেছি প্রথমে ওই এস সরকার নাকি তার বাবাকে ফোন করা হয়েছিল, সেই কারণে সে ফোন করেছে সেই ফ্রড মহিলাকে ফোন করেছে এবং জিজ্ঞাসা করেছে যে আপনি কেন ফোন করেছিলেন। এরকমভাবে একজনকে ফোন করে তার সাথে যে এইভাবে কথাবার্তা বলা যায় না, সেটা কি আপনি জানেন না? টিনার ঠেকা কি আমরা নিয়ে রেখেছি? এইরকম কথা বলে প্রথম কল রেকর্ডিংটা শোনানো হয়েছে। লাস্টে গত পরশুদিন যেই রেকর্ডিংটা শোনানো হলো, ওই একই কল রেকর্ডিংয়ের আরেকটা পার্ট, যেখানে দুজনের মধ্যে ভালো ভাষায় কথা হচ্ছিল, ওই ফ্রড মহিলা আর বিতর্কিত চরিত্র এই এস সরকার, ঠিক আছে? এই দুজনের মধ্যে কথোপকথন যখন হচ্ছিল, অনেক সময় ধরে তারা দুজনকে ভদ্র ভাষায় আর কি কথা বলছিল। হ্যাঁ, একটু গরমাগরম মহল ছিল, বাট বিষয়টা লিমিট ক্রস তখনই করেছে যখন ওপাশ থেকে ওই ফ্রড মহিলাটি
এই দিকে অবস্থিত আর বেজন্মার কথা অনুযায়ী এস সরকারকে যখন কবিতা চোর আর বউ চোর বলেছে তখন এ আউটবাস্ট হয়েছে, মানে এস সরকার আউটবাস্ট হয়েছে। এক নম্বর কথা, এই এস সরকারকে অনেক দিন আগে থেকেই বউ চোর কবিতা চোর বলা হয়। আজকে আমি কোনো লেখকের কবিতা নিয়ে যদি লিখি, যদি পোস্ট করি, ঠিক আছে, আমি যদি ক্রেডিট নাও দিই, তাহলে কি যার কবিতা তাকে কি অস্বীকার করা হচ্ছে? তাকে কি অস্বীকার করা হচ্ছে? কোনো জায়গা থেকে কি অস্বীকার করা হচ্ছে? হ্যাঁ, আমি যদি ক্রেডিট দিই সেটা আমার মানে এক তো উচিত, তার মধ্যে আমার বড়প্পন। আর যদি ক্রেডিট নাও দেয়, আমি একটা কবিতা লিখলাম, আমি একটা রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে দিলাম, নিচে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি নাও লিখি, যারা জানার তারা তো জানবেই সেই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, জানবে কি না? তা কেউ যদি একটা ভালো লাগার কবিতা যদি নিয়ে এসে সে দেয়, তার নিজেরই লেখা, সেটাকেই তাকে বলতে হবে? তাকে কবিতা চোর তখনই বলবো যখন সে ক্রেডিটটা নিজের নামে নেবে, যে হ্যাঁ এটা আমি লিখেছি। এটা যদি এই এস সরকার করে থাকে তাহলে তাকে এই কবিতা চোরটা বলা যেতে পারে। আমার এরকম কোনো আইডিয়া নেই যে কাউকে কবিতা চোর বলে কাউকে এইভাবে ইনসাল্ট করা যায়। 2 নম্বর কথা হচ্ছে বউ চোর। টিনাকে কি এই এস সরকার ওর শ্বশুর বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে নিয়ে এসেছে যে ওকে বারবার বউ চোর বলা হয়? এস সরকার যেই কাজটা করেছে, যদি সত্যিই সে এস সরকার হয়ে থাকে, এস সরকার যে কাজটা করেছে সেইটা যেমন জঘন্য, যেই ভাষায় কথা বলেছে, এই ফ্রড মহিলা সর্বপ্রথম ওই এস সরকারকে এই ধরনের দুটো কথা বলে উত্ত্যক্ত করেছে, সেটাও অনুচিত ছিল, সেটাও তার এখতিয়ারের বাইরে। সে কি নিজের চোখে দেখেছে যে এস সরকার টিনাকে গিয়ে সবার অলক্ষ্যে চুরি করে নিয়ে এসেছে? দেখেছে? দেখেনি। এখানে হিসাব ক্লিয়ার। যেই ফ্রড মহিলা সমাজ সেবার নাম করে এইভাবে উত্ত্যক্ত করেছে একজনকে ফোন করে, এক তো ক্রাইম করেছে, তার পারমিশন ছাড়া কল রেকর্ড করেছে, তারপরে সেটাকে রিভিল করেছে, এক তো সে ক্রাইম করেছে, তারপরে সে কি করেছে, যেটা কিনা আইনের আয়তায় রয়েছে সেটাকে নিজের হাতে নিয়ে অন্যের বাড়িতে ফোন করে তাকে উত্ত্যক্ত করার জন্য বউচোর কবিতাচোর বলে এরকম ভাষাগুলো ইউজ করেছে, ঠিক আছে? তারপরে তাকে যেই নামে ডাকা হয় গুদীপ্ত, এইভাবে বলেছে, যেটা তার উচিত হয়নি, যেটা তার ভদ্রতার পরিচয় সে মোটেও দেখায়নি, মোটেও সে ভদ্রতার পরিচয় দেখায়নি। এইবার আসি, এই এস সরকার যেই ভাষাগুলো দিয়েছে, ন্যারো মাইন্ডেড, ন্যাস্টি মনের পরিচয় দিয়েছে। বাবার সাথে শোয়া, তাকে বয়কা তালিওয়া সয়জফল আকার, এই সমস্ত বলা, এর থেকেও নোংরা নোংরা কথা বলা, এর কোনো অধিকারই, এক তো অধিকার নেই, দ্বিতীয়ত একটা ভালো মানুষের পরিচয় হতে পারে না এটা। এইভাবে নোংরা ভাষায় আক্রমণ করা, আজকে আমাকে কেউ উত্তেজিত করছে, আমি তাকে, সে আমার সঙ্গে যেই ভাষায় ব্যবহার করছে, আমি যদি ভদ্র হই তার মুখের উপরে ফোন কেটে দেবো, তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব, ঠিক আছে? আমি যদি ঠিক হই তো তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব, তার জন্য যত দূর যেতে হয় যাব, কিন্তু আমি কখনো তাকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করব না। এতে করে আমার চরিত্রগত বৈশিষ্ট্য ফুটে ওঠে। আজকে এস সরকার যেই সমস্ত গালাগালি ওই ফ্রড মহিলাকে দিয়েছে, ডিজার্ভ করে কি করে না সেটা একদমই আলোচ্য বিষয় নয়। এই সমস্ত কথা বলা উচিত ছিল না। যেই নোংরা ভাষা বলা হয়েছে সেই কথাগুলো একদমই বলা উচিত ছিল না। তোমার যদি মনে হচ্ছিল যে তোমাকে অন্যায়ভাবে কিছু কথা বলে পোক করছে, তখন তোমার লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত ছিল। আজকে আমাকে যদি কেউ রাস্তাঘাটে কেউ কোনো একটা অসৎ আচরণ করে, আমি কি করব? আমার সবার প্রথম কি করণীয়? মানুষের কাছে হেল্প চাওয়া, তারপরে পুলিশের দ্বারস্থ হওয়া, প্রশাসনের দ্বারস্থ হওয়া। আমি যদি তাকে উল্টো আঘাত করি তাহলে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, ঠিক আছে? আজকে আমি সেদিন বলেছিলাম যে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে আমি টিনাকে বলেছিলাম, তুই তোর ভবিষ্যৎটাকে যদি সিকিওর করতে চাস তাহলে এর কাছ থেকে তুই সরে আয়। আমি এই কথাটা বলেছিলাম, বুক বাজিয়ে বলেছিলাম, এবং আমি সেই কথা থেকে এখনও ঘুরছি না। আজকে এই মেয়েটা অনেক বেশি বদনাম হচ্ছে এই ছেলেটার কারণে, অনেক বেশি করে বদনাম হচ্ছে এই ছেলেটার কারণে। অযাচিত কমেন্ট, যেটা কিনা টিনা কোনোদিনও ভাবেও না, সেই কমেন্টগুলো করছে, ঠিক আছে? সেদিন আমাকে ছোট করলো বিনা কারণে, ঠিক আছে? বিনা কারণে ছোট করেছে, যে এই সমস্ত
এইভাবে ছোট করার মতন কোনো কাজ আমি এখনও করিনি, কোনোদিনও করবও না, আর কারোর ক্ষমতা হবে না বিনা কারণে আমাকে এইভাবে ছোট করার। ঠিক আছে, সাপোর্ট করা পরের কথা, আমি যেটা উচিত দেখেছি সেটা বলেছি। বাচ্চাটাকে টিনা কেন আনতে পারছে না এটা পরিষ্কার, সবাই জানে, সবাই বুঝতে পারছে। ঠিক আছে, এইটা বলাতেই গায়ে গরম গরম ফোসকা পড়েছিল, সেই কারণে আমাকে নিয়ে ওইভাবে একটা কমিউনিটি পোস্টে একজনের কমেন্টের পরিপ্রেক্ষিতে রিপ্লাই করা হয়েছিল। আমি ভালো মতন জানি কি ভেবেছিল, আমি ছেড়ে দেব না, আমাকে এখানে কেউ ছাড়েনি, তাই আমিও এখানে কাউকে ছাড়বো না। তো আমার বক্তব্য একটাই, টিনার ইমেজ আরও জঘন্য থেকে জঘন্য হচ্ছে, আরও হবে এই ছেলেটার কারণে। এক নম্বর, প্রথম কথা, এটা যদি সত্যি সত্যি এস সরকার হয়, বারবার আমি প্রথমেই বলে দিয়েছি, যদি এটা এস সরকার হয়, ওর প্রথমেই উচিত ছিল এই ফ্রড মহিলার সঙ্গে দ্বিতীয়বার কন্ট্যাক্ট না করা। ঠিক আছে, এই পুরো ঘটনাটা যদি সত্যি হয়, এস সরকারের উচিত ছিল এই ফ্রড মহিলার সাথে পুনরায় কন্ট্যাক্ট না করা, আর যদিও বা কন্ট্যাক্ট করেছিল ভদ্রতার সাথে কথা বলতে পারতো। সে উত্তেজিত করবে, সে পোক করবে। আজকে এই এস সরকার কিন্তু একদিনে এই নোংরা গালিগালাজে পৌঁছায়নি, তাকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও প্রমাণ ছাড়া করা হয়েছে। সেটা কে করেছে? ওই বাংলাদেশের বেজন্মা করেছে। দিনের পর দিন এস সরকারের বাবা মাকে নিয়ে, যারা কিনা ভিডিওতে কোনোদিনও আসেনি, ও নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোন পুকুরে কতগুলো কন্ডম পড়ে রয়েছে সেগুলো নিয়ে নিজের ভিডিও বানায়। ভাবতে পেরেছো বেজন্মার বাচ্চা কেন বলি? ওর বাপ মাও বেজন্মা, সেই কারণে এই ধরনের ভিডিও বানাতে পারে। ঠিক আছে, তো দিনের পর দিন এই এস সরকারের ফুল ফ্যামিলিকে নিয়ে উত্তক্ত করা হয়েছে। আমি তবুও বলবো, টিনার ইমেজের দিকে খেয়াল করে এই ধরনের ভাষা এস সরকারের বলা উচিত হয়নি, যদি ওটা এস সরকার হয়ে থাকে। তো আমি বারংবার বলছি, টিনা কত সুন্দর শান্তভাবে নিজেকে কন্ট্রোল করে আসছে। আজকে ওকে নিয়ে কম ভিডিও হয়েছে, কম কাটাছেঁড়া হয়েছে, কোথায় কন্টিনিউ ভিডিও করছে। কখনো তো ওর মধ্যে উগ্র স্বভাব, নোংরা ভাষায় মানুষকে রিপ্লাই কখনো করতে দেখা যায়নি। সেখানে ওর হাত ধরেছে যে তাকেও নিজের জায়গা ঠিক করতে হবে। অতীতে সে হয়তো খারাপ ছিল, আমার দেখার দরকার নেই। এখন তুমি যেই মেয়েটাকে নিচ্ছ, যেই মেয়েটার হাত ধরছো বলে তুমি তোমার কথা আর কি প্রতিশ্রুতি দিচ্ছে টিনা, তাই তো? সে নিজের মুখে স্বীকার করেছে যে এস সরকারকে সে ভালোবাসে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার নেচারকে কন্ট্রোল করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি এই ভাষায় একজন মহিলা বলো বা যে কেউ বলো, এই মহিলাওয়ালা ট্রাম্প কার্ড না এখানে খেলাটা না ঠিক শোভা পায় না। ঠিক আছে, আচ্ছা দজ্জাল মহিলা এখানে বসে বসে নোংরার থেকে নোংরা গালিগালাজ করে যাচ্ছে। সুতরাং এই মহিলাওয়ালা ট্রাম্প কার্ড এখানে না খেলাটাই বেটার হবে। অপোজিটে সে পুরুষ থাকুক মহিলা থাকুক, এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করার সাপোর্টে আমি ছিলাম না কোনোদিনও, এখনও নই। আমরা যেটা ভিডিওর মাধ্যমে করেছিলাম, আমিও অতীতে অনেক 3-4-5টা হয়তো গালিগালাজ দিয়ে ভিডিও করেছিলাম, 24 ঘন্টার মধ্যে সেটাকে প্রাইভেট করে দিয়েছি। এবং সেটা দেওয়ার যথোপযুক্ত কারণ ছিল, কারণ আমাকেও তারা গালিগালাজ করেছিল। তো সেই ফেজ আমি পার করে এসেছি। আমার নেচারকে আমি কন্ট্রোল করেছি, ক্যারেক্টারকে কন্ট্রোল করেছি, নিজেকে বহুত কন্ট্রোল করে রেকটিফাই করে আজকে এই জায়গাটা এসেছি। তুমি কেন তোমার নিজেকে রেকটিফাই করতে পারছো না, কন্ট্রোল করতে পারছো না? আজকে তোমার এই গালিগালাজ, যদি তুমি সত্যি এস সরকার হয়ে থাকো, তোমার এই গালিগালাজ টিনার ক্যারেক্টারের উপরে যে কি ইমেজ, কি ইম্প্যাক্ট ফেললো, সেটা তোমার আইডিয়ার বাইরে। ইন ফিউচারে টিনা যখন তোমার সঙ্গে কানেক্টেড হবে, টিনার সোশ্যাল মিডিয়াতে টিনার ইমেজ ড্যামেজ হয়ে যাবে। আর এর মানে শুভ সূচনাটা তুমি করে দিয়েছো। ঠিক আছে, জঘন্য থেকে জঘন্যতম ভাষা, এর কোনো মানে কি বলবো ক্ল্যারিফিকেশন হয় না। আমি আশা করিনি এই ধরনের ভাষা রেকর্ডিং করা হোক বা না হোক, এই রকম ভাষা প্রয়োগ করার ভীষণ পরিমাণে খেলাফ আমি। বাবার সাথে মেয়েকে শোয়ানো, কোন জায়গাকার নেচার আসলে পরে তোমার মাথায় এরকম ঘুরলে পরে তুমি এই ধরনের নোংরা বাক্য প্রয়োগ করতে পারো? সামনে একজন মহিলা থাক বা পুরুষ থাক, তোমার মাথা কতটা নোংরা ভর্তি যে তুমি এই ধরনের কথা বলতে পারো? তাহলে তোমার মধ্যে আর ওই পতিতার মধ্যে, ফন্দীপের যে দালাল দিদি রয়েছে, ওই পতিতার মধ্যে তো কোনো পার্থক্য রইল না। তো মুখে উলঙ্গ করছো কিসের জন্য? যদি তোমার মনে হয় তোমাদেরকে কেউ হ্যারাস করছে, জ্বালাচ্ছে, প্রশাসনের দ্বারস্থ কেন হলে না? প্রশাসনের দ্বারস্থ না হয়ে কেন নিজেকে ল্যাংটো করে দিলে? সাথে টিনাকেও ল্যাংটো করে দিচ্ছ। হ্যাঁ, ছি।
কানে নেওয়া যাচ্ছিল না। আর বলিহারি ওই বেজন্মার বাচ্চাকে এই সমস্ত রেকর্ডিংগুলো এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে শোনাচ্ছে। ওর চ্যানেলটা তো এমনিতেই নোংরা, ও তো এমনিতেই নোংরা, তার মধ্যে ওই রকম গালিগালা যেভাবে শোনাচ্ছে, নাকি প্রুফ দিচ্ছে। প্রুফ যদি সত্যি সত্যি মদত করার ইচ্ছা হয় না, তাহলে প্রুফগুলো নিয়ে জায়গা মতন চলে যাক। এখানে শুধু বিক্রি করছে এখানে শুধু, আর কিচ্ছু না। আজকে বলছে যে এত কিছু হওয়ার পরেও একে সবাই সাপোর্ট করছে। আচ্ছা পতিতা সে কি কমবার আমাকে আমার বাবার সাথে শুইয়েছে, আমাকে আমার ভাগনার সাথে সেই দিনও শোয়ালো। পতিতা তোর উদ্দেশ্যে কিছু কথা বলি, তুই বলিস না তুই আমার ভিডিও কেটে কেটে দেখিস, প্রত্যেকটা পার্ট বাই পার্ট ইঞ্চিতে ইঞ্চিতে আমাকে মাপিস, আর আমার ভিডিও পার সেকেন্ড তুই কখনো মিস করিস না। বুঝতে পারলি? তোকে বলে রাখি, তুই তোর মেয়েকে বলছিস না যে আমার মেয়েকে নিয়ে বলে, তোর মেয়ে তো তাও ন্যাংটা পোংটা ড্রেস পরে ক্যামেরাতে আসে, তুই সেগুলো বেশি করে তোর মেয়ের ক্যামেরাতে ফোকাস করিস, ওই ল্যাংটা জায়গাগুলো ফোকাস করিস, ঠিক আছে? তার পাশাপাশি তোর মেয়ে ক্লিভেজ দেখায়, সাইড থেকে দেখায়, উপর থেকে দেখায়, সব দিক থেকে দেখায়। তোর মেয়ের আলাদা চ্যানেল আছে, সে সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে, সে নোংরামো করছে, তোর চ্যানেলের মাধ্যমে সে নোংরামো করছে, নিজের বডি রিভিল করছে, ঠিক আছে? তারপরে তুই বলছিস কেন বলবো না রে? আমার ভাগনাকে তুই কতদিন ভিডিওতে দেখেছিস? আমার ভাগনাকে ভিডিওতে? তাকে নিয়ে আমি গেছি আমার বোনের মেয়ের অন্নপ্রাশনে, তুই তোর গাটারওয়ালা মুখ খুলে কি বললি? আমি আমার ভাগনার সঙ্গে নোংরামি করছি। তোর ওই নোংরা মেয়েকে কি আমি ছেড়ে দেব? মানুষকে আমার ভিডিও পার্সেল করে পাঠানোর আগে না নিজের নোংরা রূপটা দেখিস। তুই আমাকে বললি না যে ডাইনি, তোকে এমনি বলি না, বলতে থাক, ওই ওপরে বসে একজন আছে বিচার করে দেবে, বিশ্বাস রাখি। তা তোকেও এমনি পতিতা বলি না, পতিতালয়ে তোর জন্ম, এখনো তুই নাঙ্গিপনা করে বেড়াচ্ছিস। আজকে এই যে এস সরকার যদি ওই ভাষাগুলো বলে থাকে, সেগুলো যেমন তোমাদের কানে বাজছে, এই পতিতার ভাষাগুলো তোমাদের কানে বাঁধে না? হ্যাঁ, এই পতিতার ভাষাগুলো তোমাদের কানে বাঁধে না? এই দেশের কুলাঙ্গারটা এই পতিতার পার্ট বাই পার্ট নিয়ে যখন তার ভিডিওতে শোনাচ্ছিল কি ধরনের নোংরা কথা, প্রত্যেকের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছিল, সেগুলো শুনতে তোমাদের খারাপ লাগেনি? পার্শিয়ালিটি করো, তাই না? যাকে তোমাদের ভালো লাগছে তার সবটা তোমাদের ভালো লাগছে, আর আমাকে বলো আমি ঢাকছি। ওরকম চোখ না থাকার থেকে উপড়ে ফেলে দাও, ওর কোনো দরকার নেই। যেখানে একটা নোংরা বাজারি মেয়ে ছেলেকে তোমরা সাপোর্ট করো, সেখানে তোমরা আরেকজনকে খারাপ বলতে পারো না। যদি খারাপ বলার হয় সবাইকে খারাপ বলো গিয়ে ওই পতিতাকে বলো গিয়ে যে ভিডিও কর, নোংরা ভাষা বলবি না, আর যেটা দেখতে পাচ্ছিস না সেটা বলবি না, নতুবা তোরও ঘরে আছে মা বোন এক হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তুই নোংরা ভাষায় বলবি, আমি ভালো ভাষায় বলবো, ফারাক শুধু এইটাই। তোর মেয়েটা মেয়ে, আর আমার বাড়ির সম্পর্কগুলো কি মাগনা? খামাচু। আমার অনেক সাপোর্টার আছে যারা কিনা এই শর্ট গালি যে দিই সেটাও পছন্দ করে না। তারা হচ্ছে সাপোর্টার, জেনুইন সাপোর্টার। হয়তো কমেন্ট করে না, আমাকে পার্সোনালি জানায়, সুতপা তুমি নিজেকে এত কন্ট্রোল করার পরে ওই খামাচু এটাও বলো না, কানে লাগে। এটা হচ্ছে সাপোর্টার, বুঝতে পেরেছিস? একে বলে সাপোর্ট করা। আর তোর মতন নোংরা মহিলাকে, তোর নোংরা বাণীকে বাহ বাহ এরকম করতে থাকে, বুঝতে পেরেছিস? তোর স্ট্যান্ডার্ড আর তোর ভিউয়ার্সদের স্ট্যান্ডার্ড। তো তোমাদেরকে পুনরায় আরেকবার বলে দিই যে আমার কাছে কেউ যেন কোনো রকম এক্সপেকটেশন না রাখে যে নোংরামো দেখেও আমি তাকে কাভার আপ করবো। নো, আমার চ্যানেল আমার কাছে সব, এই চ্যানেলের থ্রুতে সব কিছু। এই চ্যানেলকে দাওপে রেখে, বাজি রেখে আমি কাউকে কাভার আপ করতে যাব না, এটা সবার মাথায় তোমরা গার্ড বেঁধে রেখো। কেউ এরকম বাজে এক্সপেকটেশন আমার কাছে রাখবেও না, আর আমাকে এইরকম কথা বলবেও না যে ও এখন ওকে নিয়ে কি বলবে, আমার কিচ্ছু আসে যায় না। কে কি করলো না করলো আমার কিচ্ছু আসে যায় না। এখানে সবাই সাবালক সাবালিকা, যতটুকু দেখবো ততটুকু বলবো, ঠিক আছে? এখনো বলছি যে টিনা, হয় তাকে কন্ট্রোল করতে বল, নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করতে বল, নতবা তুই তোর ডিসিশন চেঞ্জ কর। যেই ভাষা আমি বলতে শুনেছি সেটা কোনো ভদ্র সভ্য মানুষ বলতে পারে না, পরিষ্কার কথা।
শোন, আমি তোকেও বলছি, বাদবাকি সবাইকে বলছি, আমার মিটআপে কী ধরনের জঘন্য নোংরামো হয়েছিল আশা করছি তোমরা সবাই জানো। আমার হাজব্যান্ড হাত জোর করে মহিলাদেরকে বলেছে আপনারা এখানটায় কোনো গণ্ডগোল করবেন না, হাত জোর করে বলেছে। আর সেই হাত জোর করার ক্লিপসটা নিয়ে প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটার কি বলেছে, ক্ষমা চাইছে। আমাদের কি এসে গেছে, কোনো চুল ছেঁড়া যায়নি আমাদের, আমরা জানি আমরা কি ছিলাম। আমার হাজব্যান্ড কতটা শান্তভাবে ভদ্রতার সাথে ওই উগ্র মহিলাদেরকে হ্যান্ডেল করেছে এবং তাদের কাছে হাত জোর করে বলেছে আপনারা এখানে কোনো গণ্ডগোল করবেন না। তাদের সাধ্যে কুলায়নি ওখানটায় দাঁড়িয়ে কোনো গণ্ডগোল করার। হ্যাঁ, ওই কুলাঙ্গারটার সামনে দাঁড়িয়ে শুধু ঘেউ 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 করে গেছে, আর কিচ্ছু করতে পারেনি। কিন্তু আমরা শান্ত ছিলাম, আমরা ওখানটায় শান্ত থেকে আমরা খুব সুন্দরভাবে মিটআপ সম্পন্ন করে বাড়ি ফিরে এসেছি। ওরা যে কতটা খেলো প্রমাণিত হয়েছে সবাই দেখেছে। ঠিক আছে, ভদ্রতা এটাকে বলে। অনেক কমতি আমাদের জীবনে আছে টাকা পয়সার দিক থেকে, সন্তানের দিক থেকে, কিন্তু সত্যি বলছি এই রকম হাজব্যান্ড পাশে থাকলে মুখ উঁচু করে চলা যায়। আমি একটুখানি উগ্র সেটা তোমরা সবাই জানো, বাট হ্যাঁ সত্যির জন্য উগ্র। আমি যদি ভুল করি আমি মাথা নিচু করে থাকি, ক্ষমা চেয়ে নিই 1000 বার, কিন্তু সত্যর জন্য আমি উগ্র, আর এই উগ্রতাটা বজায় রাখবো। এই ভুল চিন্তা ভাবনা কেউ মাথায় রাখবে না যে আমি কাউকে ঢাকবো, কাউকে সেফ রাখবো। আমার তাতে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই আমার। ম্যান্ডির বিষয়টা থেকে আমি এমন শিক্ষা পেয়েছি, জীবনে আর কাউকে ঢাকবো না। তবে হ্যাঁ এটা বলবো, টিনা মেয়েটার নিরীহ থেকেও মেয়েটার উপরে কালির পর কালি লাগছে, কালির পর কালি লাগছে। নিজের হাজব্যান্ডের সঙ্গে থাকা সত্ত্বেও তার চরিত্রের উপরে নোংরা থেকে নোংরা কালি লেপা হয়েছে। আর এখন এই ছেলেটার জন্য এই মেয়েটা শেষ হয়ে যাবে, যদি এই কথাগুলো এস সরকারের হয় তো। বুঝতে পারলে? আজকে এই পতিতার মধ্যে আর ওই এস সরকারের কথাবার্তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এটা আমার কাছে সত্যি খারাপ লাগছে, খারাপ লাগছে। টিনার জন্য খারাপ লাগছে, ওই ছেলেটির জন্য খারাপ লাগছে না, টিনার জন্য খারাপ লাগছে। আমি মানছি এস সরকারের বাবা মাকে নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে এবং ওই ফ্রড মহিলা সর্বপ্রথম এস সরকারকে উত্ত্যক্ত করেছে, কিন্তু তারপরেও তাকে শান্ত থাকা উচিত ছিল। শান্ত থেকে শান্তভাবে কথা বলে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তুমি যতই আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করো আমি উত্তেজিত হব না। তাহলে বলতাম বুদ্ধি আছে, তাহলে ভাবতাম বুদ্ধি আছে। বুদ্ধি তো নেই, নিজেকেও নোংরা প্রমাণ করলো, টিনার ইমেজটাকেও ডাউন করে দিল, আরও ডাউন করে দিল। এইটুকুই বলার ছিল, ব্যাস। এবার আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি আমার চ্যানেলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে যে সত্য তার পাশে আমি, ব্যাস, ফিনিশ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।